ধরুন একটি শিশু, তার বয়স 2 বছর। এখন সে কিসে ভয় পাওয়া উচিত, কিসে ভয় পাওয়া উচিত নয়, সে সম্পর্কে তার এখনও বুদ্ধি হয়নি। একটি সাপ শিশুটির কাছে চলে আসলো, ধরেন রাসেল ভাইপার, এটা নিয়ে তো অনেক আলোচনা চলতেছে। এবং সে বাচ্চা সাপটি দেখে হাসছে, ধরতে চাচ্ছে। এই সম্পর্কে কি বলা হবে? তার সম্পর্কে বলা হবে যে শিশুটির ভয় নেই, কিন্তু তার উপর ভয় আছে। মানে তার উপর কার ভয় আছে? তার বাবা মার বা অন্য কেউ। অর্থাৎ তার উপর ভয় আছে মানে হলো সে আসলে বিপদে আছে। ভয়ের যোগ্য কিছু তার উপর ঘটতে চলেছে, কিন্তু সে তা অনুভব করছে না, সে তা বুঝতে পারছে না। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যে তাবির অভিব্যক্তি স্ক্রিনে লিখেছি, লা খাউফুন আলাইহিম, অর্থাৎ তাদের উপর ভয় নেই, যা একটু অদ্ভুত বাংলা মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে। তাদের উপর ভয় নেই। এবং অন্যটি হলো সাধারণ বোঝার মতো বাংলা, তারা ভয় পায় না বা তারা ভয় পাবে না। কোরআনে কেন এটি বলা হয়নি? উভয় ক্রিয়া ব্যবহার করে যদি বলা হতো লা ইয়াখাফুন ওয়ালা হুম ইয়াহজানুন, তারা ভয় পাবে না, তারা দুঃখ করবে না, তবে প্রায় একই কথা হতো। এক অন্য দিক থেকে একই কথা হতো। এর পার্থক্য বেশ অদ্ভুত। এটি বোঝার জন্য আমাকে একটি উদাহরণ দিতে হবে। ধরুন একটি শিশু, তার বয়স 2 বছর। এখন সে কিসে ভয় পাওয়া উচিত, কিসে ভয় পাওয়া উচিত নয়, সে সম্পর্কে তার এখনও বুদ্ধি হয়নি। একটি সাপ শিশুটির কাছে চলে আসলো, ধরেন রাসেল ভাইপার, এটা নিয়ে তো অনেক আলোচনা চলতেছে। এবং সে বাচ্চা সাপটি দেখে হাসছে, ধরতে চাচ্ছে। এই সম্পর্কে কি বলা হবে? তার সম্পর্কে বলা হবে যে শিশুটির ভয় নেই, কিন্তু তার উপর ভয় আছে। মানে তার উপর কার ভয় আছে? তার বাবা মার বা অন্য কেউ। অর্থাৎ তার উপর ভয় আছে মানে হলো সে আসলে বিপদে আছে। ভয়ের যোগ্য কিছু তার উপর ঘটতে চলেছে, কিন্তু সে তা অনুভব করছে না, সে তা বুঝতে পারছে না। আরেকটি উদাহরণ দেখুন, তাহলে এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। সেই একই শিশু, একই বাচ্চা, এবার সাপ নেই, কিন্তু তার সামনে একটি টেডি বিয়ার বা পুতুল রাখা হয়েছে। খেলনা দেখে সে বয়ে কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ, তার অবস্থা একদম খারাপ পুতুল দেখে। এখন আমরা কি বলবো শিশুটি সম্পর্কে? বলা হবে যে শিশুটির ভয় আছে, সত্যি তার ভয় আছে, সে ভয় পাচ্ছে, কিন্তু বাস্তবে তার উপর কোনো বিশেষ বিপদ নেই, বিশেষ কোনো ভয় নেই, অর্থাৎ তার কোনো বিপদ নেই। এই দুইটি তাবির অভিব্যক্তি খুবই সূক্ষ্ম, যা বুঝতে হবে প্রথমে। যদি আমি বলি সে ভয় পায়, তাহলে সেটি তার অনুভূতি সম্পর্কে, তার ফিলিংস সম্পর্কে কথা বলছে। যদি আমি বলি তার উপর ভয় আছে, তাহলে যে বিপদ তার উপর আসতে চলেছে তা নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে একটি হলো অনুভূতি এবং অন্যটি হলো বাস্তবতা। বাস্তবে তার উপর ভয় করার মতো কিছু আছে। কোরআনের তাবির অভিব্যক্তি খুবই অদ্ভুত। বিশ্বাসীদের সম্পর্কে, আহলে ঈমান সম্পর্কে বলা হয়েছে, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, সেই দিনের ভয় করে। ইন্না নাখাফু মির রব্বিনা ইয়াওমান আবুসান কমতরিরা, আমরা তো আমাদের প্রতিপালকের পক্ষ হতে দুঃখ করার মতো একদিনের ভয় করি। কিয়ামতের দিন সম্পর্কে আহলে ঈমান ভয়ের অনুভূতি রাখে? হ্যাঁ, রাখে। কিন্তু এটা অস্বীকার করা হচ্ছে না যে সেই দিন যখন কিয়ামত শুরু হবে তখন বিশ্বাসীরাও ভয় পাবে, আহলে ঈমানরাও ভয় পাবে। ভয়ের অনুভূতি তাদের হবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই আয়াতে আশ্বাস দেওয়া হয়েছে যে তুমি ভয়ের অনুভব করবে, অনুভূতি তোমার হবে, কিন্তু বাস্তবে তোমার উপর কোনো ভয় থাকবে না। অর্থাৎ তুমি কোনো বাস্তবে বিপদে থাকবে না। সুবহানাল্লাহ। যেমন একটি শিশু খেলনার পুতুল দেখে ভয় পেয়ে গেল, কিন্তু বাস্তবে তার উপর কোনো ভয় নেই। লা খাউফুন আলাইহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা খাউফুন আলাইহিম। আচ্ছা, আজকে এতটুকুই থাক। আগামীতে আরেকটা উদাহরণ নিয়ে কথা হবে ইনশাআল্লাহ।